আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে তোমাদের হায়ার ম্যাথের যে অধ্যায়টা নিয়ে ক্লাস নিব সেটা হলো দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা আজকে মোটামুটি চ্যাপ্টারের বেসিক এবং বাকি বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ারলি আইডিয়া দেব। ওকে, এখানে কিছু কোয়েশ্চেন আমরা সলভ করাবো যেগুলো মোটামুটি বোর্ড কোয়েশ্চেন ওরিয়েন্টেড থাকবে। তো মোটামুটি একটা আইডিয়া তোমরা আশা করি পেয়ে যাবা। এরপরে প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, এরপরে হলো ওই যে সিকিউগুলো প্র্যাকটিস করবা। তোমাদের এখানে যে শিটটা দেওয়া হবে প্লাস বোর্ড প্রশ্নগুলো সলভ করবা, ভালো স্কুলগুলো সলভ করবা, তখন দেখবা মোটামুটি ভালোই তুমি পারতেছো আর কি। ঠিক আছে, সো আসো আমরা যদি প্রথমে শুরু করি, আমাদের দ্বিপদী বিস্তৃত অধ্যায়টাকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ প্যাসকেল, এই যে দ্বিপদী বিস্তৃতি দুই ধরনের। নাম্বার ওয়ান হলো আমরা যদি বলি একটা হলো প্যাসকেল ত্রিভুজ। তাহলে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে আমাদেরকে বিস্তৃতিতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তবে মনে রাখবা প্যাসকেল ত্রিভুজের কোয়েশ্চেনটা শুধুমাত্র 2 নম্বরের জন্য আসতে পারে। কতে তোমাকে একটা রাশি দিয়ে বলতে পারে এটা প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। তো আমরা প্রথমে একটু ক্লিয়ার করে নিব যে প্যাসকেল ত্রিভুজ কোত্থেকে আসছে। দেখো আমি তোমাদের এখানে একটা প্যাসকেল ত্রিভুজ অঙ্কন করে দিয়েছি। আমি যদি এখানে একটা এভাবে দিই, দেখো এই জিনিসটা পুরোটা একটা ত্রিভুজ তৈরি করলো। যাই এই জিনিসটা এই জন্য বলা হয় প্যাসকেল ত্রিভুজ। তাহলে প্যাসকেল ত্রিভুজে কি আছে দেখো, আমরা নর্মালি জানি যে একটা দ্বিপদী বিস্তৃতি হয় কি x প্লাস ওয়াই পাওয়ার n। এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। এখানে x হচ্ছে প্রথম পদ আর ওয়াই হলো দ্বিতীয় পদ, এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করছি। ঠিক আছে, এই দ্বিপদী বিস্তৃতিতে দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, আমি প্যাসকেল ত্রিভুজে যাওয়ার আগে আরেকটা বেসিক আলোচনা করে ফেলি। সেটা হলো মাঝে মাঝে তোমাকে কোনো একটা দ্বিপদী বিস্তৃতি এভাবে না দিতে পারে, ত্রিপদ আকারে দিতে পারে। যেমন একটা কমন প্রশ্ন তোমাদেরকে আমি বলি, এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করছো যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x² হোল টু দি পাওয়ার 4, এটা একটা দ্বিপদী মনে করে তোমাকে দেয়া হলো, বলা হলো এটার বিস্তৃতি নির্ণয় করো। স্যার আমি এই জিনিসটাতে এটাতে একটু পাওয়ারটা চেঞ্জ করে দিই। এই পাওয়ারটাকে আমরা ধরো পাওয়ারটাকে আমরা লিখলাম পাওয়ার 3। ঠিক আছে, এটাকে আমাকে দ্বিপদী বিস্তৃতি করতে বলতো। ঠিক আছে, সো এখানে কি এটা দ্বিপদ আসলে x² মাইনাস 2 প্লাস 1/x², এটা কিন্তু দ্বিপদী বিস্তৃতি না। তাহলে এটা যদি দ্বিপদী বিস্তৃতি না হয়, এটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে দ্বিপদী বিস্তৃতিতে কনভার্ট করা। তাহলে আমরা কিভাবে দ্বিপদী বিস্তৃতিতে কনভার্ট করব? তুমি দেখবা এটা কোনো না কোনো একটা বীজগাণিতিক সূত্রের সাথে বা ফর্মুলার সাথে মিলে যাবে। যদি না মিলে এটাকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন আমাকে যে অঙ্কটা দেওয়া হলো দেখো, সেটা এই যে x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x² হোল কিউব, এটা একটা a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা জানি এটা যদি সূত্র করি x মাইনাস 1/x হোল স্কোয়ার, তার উপর আছে পাওয়ার কত 3। সো এই রাশিটা এখন হয়ে গেল x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার কত 6। এটা প্রথম বেসিক তোমাকে মাথায় রাখতে হবে। এটা যে কোনো ক্ষেত্রে তোমাকে দিতে পারে, এমসিকিউতে এটা কিন্তু অনেক বেশি আসতে পারে। ঠিক আছে, সো এবার আসো, এখন দেখো আমাকে যেটা বলা হলো x প্লাস ওয়াই পাওয়ার n, এই n হলো এখানে কি লিখে দিচ্ছি, n বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এভাবে ন্যাচারাল নাম্বারগুলোকে বোঝাবে। তাহলে এখন দেখো তুমি n এর মান যদি 0 হয়, আমি এখানে তোমাদের দিয়েছি দেখো n এর মান যদি 0 হয়, তাহলে n এর মান যদি 0 হয় আমরা যে কাজটা করতে পারি সেটা হলো n এর মান যদি 0 হয়, দেখো n এর মান যদি 0 হয় তাহলে আমার এখানে যদি পাওয়ার 0 বসাই, খেয়াল করবা যে x প্লাস ওয়াই পাওয়ার 0, এটার মান কি হবে 1 হবে। ঠিক আছে, তাই তার সহগটা বসবে 1। দেখো এদিকে n এর মান যদি 1 হয় শুধু x প্লাস ওয়াই থাকবে, এই যে x প্লাস ওয়াই, x এর সহগ হলো 1, y এর সহগ হলো 1, তাহলে এই যে 1 প্লাস 1 1 বসবে। n এর মান যখন 2 হবে, খেয়াল করবা এই যে 1 আর 1 যোগ করলে, উপরের দুইটা 1 যোগ করলে মাঝখানে 2টা আসবে, উভয়দিকে 1 সব সময় থাকবে। যেমন দেখো n এর মান যদি 3 বসাও, এই যে প্রথমে 1 এবং শেষে 1 আছে, কিন্তু এই 3টা 1 আর 2 যোগ করলে 3 আসলো, 2 আর 1 যোগ করলে 3 আসলো। তাহলে এখানে 4টা পদ তোমাকে মাথায় রাখতে হবে। পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার থেকে সবসময় 1 বেশি থাকবে, এটা তোমরা জানো। প্রথমে যখন n এর মান 0 ছিল তখন 1 আসছে, মানে পদ সংখ্যা 1। n এর মান যখন 1 তখন দেখো 1 1, মানে দুইটা পদ সংখ্যা দুইটা। n এর মান যখন 2 1 2 1, তার মানে 3টা পদ। এভাবে পদ সংখ্যা বাড়তে থাকবে 1 করে করে। ঠিক আছে, সেম ভাবে যখন তুমি n এর মান 4 বসাবা, তাহলে দেখো 1 এবং 1 প্রথমে আর শেষে আছে, এই যে উপর থেকে 3 আর 1 যোগ করলে 4,
3 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে কত 4। এভাবে তোমাকে প্যাসকেল ত্রিভুজটা কি করতে হবে নিয়ে আসতে হবে, ঠিক আছে। প্যাসকেল ত্রিভুজ কত দূর পর্যন্ত যাবা, তোমাকে যেই অঙ্কটা দেওয়া আছে সেখানে যেটা পাওয়ার তত দূর পর্যন্ত যাইতে হবে। যেমন দেখো আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হলো 1 + y পাওয়ার 5। তাহলে পাওয়ার 5 পর্যন্ত আমি আগে প্যাসকেলটা নির্ণয় করে নিব। তাহলে দেখো আমি যদি এখানে পাওয়ার 5 পর্যন্ত বলি, দেখো আমি যে লাল দাগ দিয়েছি এতটুকু পর্যন্ত হবে আমার প্যাসকেল ত্রিভুজ। এটা প্রথমে আমরা প্যাসকেল ত্রিভুজটা অঙ্কন করে নিব, তারপরে আমরা কাজ শুরু করব, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে প্যাসকেল ত্রিভুজে তুমি যে সংখ্যাগুলো পাচ্ছ এই সংখ্যাগুলো কিন্তু সহগ, ঠিক আছে, প্রত্যেকটা সহগ প্রত্যেক পদের। তাহলে দেখো প্রথমে আছে হলো 1, তাহলে আমরা 1 দিলাম। প্রথম পদ এখানে যে বিস্তৃতি তার প্রথম পদ হলো 1। এখন তুমি জানো 1 এর উপর পাওয়ার যাই বসাও না কেন মান 1 হয়ে যায়, তাই এটা না লিখলেও চলে, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় পদ হচ্ছে y। মনে রাখবা এখানে একটা বেসিক বিষয় ক্লিয়ার করে দিই, যখন আমি প্যাসকেল ত্রিভুজ দিয়ে কাজ করব সহগগুলো বসার পরে প্রথম পদে থাকবে সর্বোচ্চ পাওয়ার, দ্বিতীয় পদে থাকবে সর্বনিম্ন পাওয়ার। এটা ক্রমান্বয়ে পরিবর্তন হবে। কিরকম, তুমি যখন দ্বিতীয় পদে যাবা, দ্বিতীয় পদ এই যে মনে করো এটাতে চলে আসছো যখন, তখন 1 এর উপর হয়ে যাবে পাওয়ার সর্বোচ্চ এখানে 5 থেকে 4, দ্বিতীয় পদ y এর উপর হয়ে যাবে পাওয়ার 1। অর্থাৎ প্রথম যেটা x থাকবে তার পদের পাওয়ার ক্রমান্বয়ে কমবে, দ্বিতীয় যেটা y আছে তার পদের পাওয়ার ক্রমান্বয়ে বাড়বে। এভাবে আমরা 6টা পদ পেতে পারি, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝাই, ধরো তোমাদেরকে পরীক্ষায় দিল এভাবে 2 + 1/x হোল টু দি পাওয়ার 5। এটা তোমাকে মনে করো পরীক্ষায় দিল, বললো প্যাসকেল ত্রিভুজের সাহায্যে এটাকে বিস্তৃতি করো। তাহলে আমাদের প্রথম কাজ, আমরা আগেই বলেছি আমরা একটা প্যাসকেল ত্রিভুজ করে নিব। তাহলে n = যদি 1 হয়, তাহলে n = যদি 1 হয়, দেখো প্রথমে আসবে শুধু 1, এরপরে n = যদি 2 হয় তাহলে আসবে n = 1 হলে প্রথমে n = 0 দিলাম, 0 হলে আসবে 1, n = 1 হলে ওকে, n = যদি 1 হয় তারপরে 1 এদিকে 1, n = 2 হলে 1 2 1, n = যদি 3 হয় তাহলে 1 3 3 1, n = যদি 4 হয় 1 4 6 4 1, এভাবে n = যদি 5 হয় 1 5 10 10 5 1। ওকে, আমরা আগে প্যাসকেল ত্রিভুজটা সুন্দর করে লিখে নিলাম। এবার প্যাসকেল ত্রিভুজ লেখার পরে এবার তুমি মান নির্ণয় করো। আমি যা করিয়েছি সেটা একটু দেখো। দেখো আমার প্রথম পদে কি আছে, আমার প্রথম পদে আছে 1, তাহলে দিলাম প্রথম পদ। এবার আসো তোমাকে যে বিস্তৃতিটা দেয়া হয়েছে সেই বিস্তৃতির প্রথম পদ হচ্ছে 2 আর দ্বিতীয় পদ হচ্ছে 1/x। তাহলে আমি বলেছি প্রথম পদের উপর পাওয়ার থাকবে সর্বোচ্চ, দ্বিতীয় পদের উপর পাওয়ার থাকবে সর্বনিম্ন, কোনটা ওই দ্বিপদটার। তাহলে এখানে আমার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5, তাহলে 2 এর উপর পাওয়ার হবে 5 আর 1/x এর উপর পাওয়ার হবে কত 0। দ্বিতীয় পদের সহগ হলো কত 5, তাহলে 5 দেখো 2 এর উপর পদ ক্রমান্বয়ে কমবে, আগে 5 ছিল এখন হবে কত 4, 1/x এর উপর পাওয়ার আগে ছিল 0 এখন সেটা হয়ে যাবে 1। তার মানে একটা ক্রমান্বয়ে কমবে আর একটা ক্রমান্বয়ে বাড়বে। এভাবে যদি আমি পরের রাশিতে যাই, দেখো তৃতীয় পদের সহগ হচ্ছে কত 10, তাহলে 10 × 2³ এরপরে 1/x হোল স্কয়ার, এরপরে চতুর্থ পদের সহগ 10, তাহলে 2² × 1/x হোল কিউব প্লাস 5 × 2 × 1/x হোল টু দি পাওয়ার 4 প্লাস সর্বশেষ 1 × 2 পাওয়ার 0 × 1/x পাওয়ার 5। এটাকে হিসাব করে বসিয়ে দিলেই আমার প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তৃতিটা হয়ে গেল, ঠিক আছে। এ হলো আমার প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি। ওকে ওয়েল, এবার আসি, মূলত এখান থেকে 2 নম্বরের কোয়েশ্চেন আসবে, এটা আমি আবার বলে দিচ্ছি। এবার আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা সেটা হলো দ্বিপদী উপপাদ্য। কেমন, এই যে দ্বিপদী উপপাদ্য, আমি প্রথমে তোমাদের এখানে দ্বিপদী উপপাদ্যটা কেমন হয় এটা নিয়ে বিষয়গুলো ক্লিয়ার করলাম। যখন আমাকে বলা হবে x + y পাওয়ার n, মনে রাখবা প্রথম যে পদ সেটা হলো এখানে যেটা প্রথম পদ x আছে তার উপর সর্বোচ্চ পাওয়ার, ঠিক আছে। এরপরে n1, মনে রাখবা এই যে n1 যেটা লিখছে এটা বিভিন্ন জায়গায় nc1 এভাবে লেখা থাকবে, nc1 এই যে যেটা তোমার নিচে কিন্তু লিখে দেওয়া আছে। কেমন, এই যে nr মানে হলো ncr। ওকে, এই জায়গাটা আমরা ক্লিয়ার করব। তাহলে এখানে nc1 x পাওয়ার n-1, ওই যে একটু আগে তোমাকে যেটা বলেছিলাম x এর পাওয়ার ক্রমান্বয়ে কমছে, y এর পাওয়ার বাড়ছে। দেখো এখানে কিন্তু y নেই প্রথম পদে, এই যে দেখো এখানে কোনো y নেই, তার মানে y এর পাওয়ার হলো 0। দ্বিতীয় পদে দেখো x এর পাওয়ার 1 কমছে, y এর পাওয়ার
জিরো থেকে বেড়ে 1 হয়েছে, এখানে x এর পাওয়ার আরো 1 কমে n-2, এটা 1 বেড়ে 2 হয়েছে। এভাবে কত দূর পর্যন্ত আমরা যাব? যতদূর পর্যন্ত y এর পাওয়ার, এই যে y পাওয়ার n কার সমান না হবে, এই যে এই টোটাল পাওয়ারের সমান না হবে। কথা বুঝে গেছে? এবার আসো মানগুলো কিভাবে নির্ণয় করা হয়। আমরা যখন মানগুলো নির্ণয় করতে যাব, দেখো এই NCR এর ভ্যালু তোমাকে এটা মাথায় রাখতে হবে সব সময়। একটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হলো NCR এর ফর্মুলা, মুখস্থ করে ফেলতে হবে। এখন আসো এখানে দুইটা বিষয় আছে, সেটা হলো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। আমরা জানি এখানে একটা বিষয় দেওয়া আছে, দেখো n ফ্যাক্টোরিয়াল মানে হলো n থেকে শুরু করে নিচের দিকে কত পর্যন্ত, 1 পর্যন্ত। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যেমন মনে করো এই যে আমি দিলাম 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালের মান কত, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই 1 পর্যন্ত সবার গুণফল কত আসবে, 4 5 20, 3 ইন্টু 20 60, 60 ইন্টু 20, দিস ইজ 120। ওকে, এটা হলো 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। এভাবে তুমি 6 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল বের করতে পারো। আরেকটা বিষয় তুমি মাথায় রাখো, দেখো দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এইভাবেও কিন্তু লেখা যায়। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল মানে সেদিকে 5 থেকে 1 পর্যন্ত সবগুলো নাম্বার আছে। অঙ্কের প্রয়োজনে আমরা জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে যখন NCR, এই যে এখানে তোমাকে দেওয়া আছে NC2 NC3, এই মানগুলো বের করার জন্য আমরা মূলত এই ফর্মুলাটা ইউজ করব। বাট অ্যাজ ইউজুয়াল অঙ্কের মধ্যে আমরা ক্যালকুলেটর ইউজ করি। কিছু কিছু জায়গায় আমরা যদি ক্যালকুলেটর ইউজ করতে না পারি, যেমন ধরো তোমাকে আমি একটা অঙ্ক দিচ্ছি NC5, এই অঙ্কটা মনে করে তোমাকে দেয়া হলো NC5, তাহলে এই অঙ্কটা আমরা এখন কিভাবে সমাধান করব। এখানে যদি এখানে বক্স আকার আমি n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এই অঙ্কটা করতে যাই, আমাদের অনেক বেশি টাইম চলে যাবে, আমরা ওভাবে করব না। আমরা আরেকটা শর্টকাট ফর্মুলা দিচ্ছি, সেটা একটু মাথায় রাখো। সেটা হলো কি, NC5 যখন তোমাকে দিবে, মনে রাখবা এখানে নিচে আছে 5, তাহলে সেটা হবে 5 ফ্যাক্টোরিয়াল। যে ভগ্নাংশটা আমি দিলাম সেই ভগ্নাংশের নিচে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 সবার গুণফল। আর উপরে কি হবে, উপরে হবে যে n আছে সেই n কত পর্যন্ত, 5 গড় নিচের দিকে যাবে। এখানে নিচে যে সংখ্যাটা উপরে তত গড় নিচের দিকে যাবে। যেমন এটা n, তাহলে 1 গড় নিচে n-1, আরো 1 গড় নিচে n-2, আরো নিচে n-3, আরো নিচে n-4। তুমি দেখো এখানে টোটাল 5 গড় হয়েছে, n, n-1, n-2, n-3, n-4। এই ফর্মুলা দিয়ে আমরা আরো শর্টকাটে এই মানটা কি করতে পারি, বের করতে পারি। বুঝা গেছে? এখন দুই একটা জিনিস তুমি মাথায় রাখবা, সেটা হলো 1 নাম্বার, এই যে দেখো 0 ফ্যাক্টোরিয়াল, এই 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। একবার একটা স্কুলের কোয়েশ্চেনে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 এটা প্রমাণ করে পরীক্ষা আসছিল, আমি একটু পরেই তোমাকে প্রমাণটা দেখাই দিচ্ছি। তারপরে এই যে NCN এর মান 1, NC0 এর মানও হলো 1, এই জিনিসগুলো তুমি ক্লিয়ার করে নিবা, ঠিক আছে। এবার দেখো 0 ফ্যাক্টোরিয়াল কিভাবে মান 1 হতে পারে, এই প্রুফটা আমাদের দরকার। আমি এটা একটু বুঝাই দিচ্ছি তোমাকে। দেখো আমাদেরকে দেওয়া আছে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1, সেটা আমি কিভাবে করব, একটু আগে তোমাদেরকে দেখাইছি। যখন আমাকে দেওয়া হয় NCN, এটার মান কিন্তু কত, 1। এবার এখানে আমরা মূল ফর্মুলাটা প্রয়োগ করব। এখন একটু আগে যে ফর্মুলাটা আমরা দিয়েছি সেই ফর্মুলাটা দেখো, সেই ফর্মুলাটা কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 0। ওই যে NCR এর ফর্মুলা, দেখো তোমার আগের পেজে NCR এর যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমরা এখানে কি করছি, প্রয়োগ করছি, ঠিক আছে। তাহলে এখানে কি হয় দেখো, NCN ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এখন তুমি এখানে দেখো উপরেও n ফ্যাক্টোরিয়াল নিচেও n ফ্যাক্টোরিয়াল, দে আর ভ্যানিশ। তাহলে এখন আমাদের হাতে কি থাকে, আমাদের হাতে থাকে হলো উপরে 1, নিচে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল মিন্স 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, সরি এটা আমি 0 লিখেছি, এটা 1 ছিল 1, তাহলে এই যে এখানেও কি থাকবে, 1 থাকবে। এখন যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, 8 গুণন করে দিই, তাহলে সুতরাং 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি পাচ্ছি আমরা, 1 পেয়ে যাচ্ছি। বুঝা গেছে ব্যাপারটা? এটা হলো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 এর প্রুফ। তোমরা একটু দেখে নিবে ভালো করে, এটা কতে কিন্তু আসতে পারে অথবা সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলোতে আসতে পারে। ওকে, এবার এই যে বেসিকটা পড়ালাম তোমাদের এখানে, এই বেসিকের উপর একটা কোয়েশ্চেন আমি প্র্যাকটিস করাচ্ছি, ভালো করে বুঝবা। এই প্র্যাকটিসগুলো কতেও আসতে পারে, সৃজনশীলের কতেও আসতে পারে, ঠিক আছে। আবার আরেকটু সহজ করে মাঝে মাঝে MCQতে চলে আসতে পারে। দেখো এদিকে বলা হলো n2 n3 ইকুয়াল সমান,
তার মানে nc2 ইকুয়াল nc3, তারা পরস্পর সমান। তাহলে তোমাকে বলা হলো যে n এর মানটা তুমি কি করো, নির্ণয় করো। ওকে, তাহলে এই অঙ্কটা যদি আমরা পরের অঙ্কে একটু যাই, দেখো আমাদেরকে বলা হয়েছে কি কোয়েশ্চেনে, আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে n, আমি একটু সহজ করে যদি লিখি, আমরা সাধারণত যেটা প্র্যাকটিস করি যে nc2 সমান সমান nc3, মূলত এটাই তো আমাদেরকে দেওয়া হয়েছিল। দেখো n2 মানে nc2, n3 মানে nc3, আমি জাস্ট ওই অঙ্কটাই এখানে দিলাম। তাহলে এখন আমাদেরকে বলা হলো n এর মান নির্ণয় করো। যে সিস্টেমটা একটু আগে দেখাইছি জাস্ট ওইটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করে দিব। তাহলে কি হয়, এদিকে খেয়াল করো, nc2 মানে নিচে 2 ইন্টু 1, ওই যে বলেছিলাম নিচে যে সংখ্যা সেটা ফ্যাক্টোরিয়াল, আর উপরে তত গড় নিচের দিকে নামবে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল, আমি যদি রাশিটাকে এই পাশে লিখি 3 2 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1 গুণাকারে থাকবে, আর উপরে যেটা n আছে সেটা নিচের দিকে 3 গড় নামবে n n মাইনাস 1 and n মাইনাস কত 2। এবার আমরা উভয় দিকে কাটাকাটি করতে পারি। তুমি দেখো তোমার এখানে আছে হলো এই যে n আছে n মাইনাস 1 n n মাইনাস 1, দুইটা চলে গেল। তাহলে আমাদের হাতে আর কি থাকে, দেখো এখানে থাকবে হলো 1/2 সমান সমান এই পাশে n মাইনাস 2/3 দুগুণ 6, 8 গুণন যদি আমরা করি তাহলে 2 ইন্টু n মাইনাস 2 সমান সমান 6, তাহলে n মাইনাস 2 সমান সমান হলো 3, সুতরাং n ইকুয়াল কত 5। ওকে, এই যে অঙ্কটা দেখালাম এটা ক নাম্বারের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে। ঠিক আছে, যে বেসিকটা করালাম সেটার উপর। ওকে, এই জিনিসগুলো তোমরা একটু ক্লিয়ার করে নিবা। এবার আসো, বেসিক মোটামুটি এগুলাই, আরো কিছু বেসিক আছে, এগুলো আমরা একটু পরে আস্তে আস্তে টাইপ ভিত্তিক করাবো। আমি এতক্ষণ যা পড়িয়েছি তার উপর ভিত্তি করে কিছু প্র্যাকটিস আমি তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিসগুলো কোনটা কোথায় আসছে সেটাও আমি মুখে মুখে বলে দিব, একটু ভালো করে খেয়াল করবা। যেমন দেখো আমি এক নাম্বার টাইপকে তুমি বলতে পারো দ্বিপদী বিস্তৃতির এক নাম্বার টাইপ হলো মান নির্ণয়ের অঙ্ক। এখানে তোমাকে বলবে মান নির্ণয় করার জন্য, যে কোনো না কোনো ভাবে তোমাকে মান নির্ণয়ের ব্যাপারটাতে এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি, দেখো তোমাকে হলো হচ্ছে a ইকুয়াল k প্লাস x/2 পাওয়ার 5 একটা দ্বিপদী দেওয়া আছে, এবং a ইকুয়াল 32 মাইনাস px প্লাস, ও এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা qz চলে আসছে, এটা হবে qx স্কোয়ার প্লাস rx কিউব প্লাস ডট ডট। দ্যাট মিনস তুমি এখানে দেখো এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, আমাকে এখানে চারটা পদ দেওয়া আছে বিস্তৃতিতে। ঠিক আছে, এই চিন্তাটা করলে কিন্তু তুমি ভুল করবা। আমরা অনেকেই মনে করি আমাকে যে গিভেন একটা বিস্তৃতি দেওয়া আছে, আর একটা বিস্তৃতির দ্বিপদ দেওয়া আছে, একটা আরেকটা দ্বিপদের বিস্তৃতি দেওয়া আছে। তুমি যদি বলো যে কি দ্বিপদের কয়টা বিস্তৃতি আছে, আমি ঠিক ততটা বিস্তৃতি এই দ্বিপদে বের করব, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি আছে। কারণ মাঝে মাঝে এমন হয়, তোমাকে ধরো এই মাঝখানের এই এক্স স্কোয়ারটা দিল না, সাপোজ এটা দিল না, কিউ এক্স স্কোয়ার দিল না, তাহলে দিবে হলো 32 মাইনাস px প্লাস rx কিউব। এই ধরনের অঙ্ক কিন্তু আসছে প্রিভিয়াস কোয়েশ্চেনে। তাহলে তখন যদি তুমি তিনটা হিসাব করো 1 2 3, তখন কিন্তু তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। এজন্য আমি সবসময় বলি যে আমরা হিসাব করব x এর পাওয়ারের সাহায্যে। তুমি দেখো এই যে এখানে x এর পাওয়ার 0, এখানে 1, এখানে 2, এখানে 3, তার মানে আমার যে বিস্তৃতিটা দেওয়া আছে প্রশ্নে সেখানে চারটি পদ বলবো না, x কিউব পর্যন্ত বিস্তৃতি দেওয়া আছে। কথা ক্লিয়ার? তারপর আমাদেরকে বললো পি কিউ আর এর মান নির্ণয় করো। এটা আসছে কোথায়? এটা আসছে বরিশাল বোর্ড, কত 2024-এ। সো এটা শুধু বরিশাল বোর্ড না, এই ধরনের হিউজ অঙ্ক তুমি তোমার প্র্যাকটিস বুকগুলোতে পাবা। ঠিক আছে, দেখো এদিকে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো দেওয়া আছে, যদি আমি সমাধানটা দেখাই তোমাদের, দেওয়া আছে যে বিস্তৃতিটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখে ফেলবো, মাইনাস পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস আর এক্স কিউব, এবং আমি এটাকে ডট ডট দিয়ে এটাকে 1 নং ইকুয়েশন হিসেবে দিলাম। ঠিক আছে, এবার আসো, আমাদেরকে আবার একটা দ্বিপদ দিছে, সেই দ্বিপদটা কি, এবং আলাদা করে লিখি আমরা a সমান সমান k প্লাস x/2 পাওয়ার 5। এবার আমরা এই দ্বিপদকে বিস্তৃতি করব, নরমালি আমরা যেভাবে দ্বিপদী বিস্তৃতির সূত্র পড়ে আসছে একটু আগে সেভাবে। তাহলে অঙ্কটা কি দাঁড়াবে? অঙ্কটা দাঁড়াবে এইভাবে, প্রথমটা k টু দি পাওয়ার 5, তারপরে হলো 5c1 k টু দি পাওয়ার 4 ইন্টু x/2, তারপরে হলো 5c2 ইন্টু, দেখো এরপরে হলো k কিউব ইন্টু x/2 হোল স্কোয়ার। আমরা একটা বিষয় বারবার বলছি, x এর পাওয়ারকে আমি বিবেচনা করব। তাহলে এখানে x এর পাওয়ার এখন 2 আসছে, তারপরের পদ কি হবে তাহলে 5c3 ইন্টু k স্কোয়ার
x/2 হোল কিউব। দেখো x এর পাওয়ার 3 চলে আসছে। সো আমরা বিস্তৃতিকে আর করব না, এতটুকু পর্যন্ত রেখে দিব। এবার আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, এগুলা কার মান? সুতরাং a এর মান দেওয়া আছে k⁵, আমরা জানি 5c1 এর মান হলো 5, তাহলে 5/2 সাজাই লিখলে একসাথে k⁴x প্লাস 5c2 এর মান, এগুলো তুমি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো। তাহলে 5c2 এর মান আসবে 10/4, একসাথে কাটাকাটি করলে 5/2 k³ ইন্টু x²। এরপরে হলো 5c3, তাহলে 5c3 এর মান যদি আমরা এখানে বের করি 3 × 2 উপরে 5 4 ইন্টু কত 3, ওকে, এখানে কাটাকাটি করলে তাও আসবে 10, তাহলে 10/8 10/8 k² ইন্টু x³ প্লাস ডট ডট। আমরা এটাকে দিলাম 2 নং ইকুয়েশন। দেখো একটা বিস্তৃতি ওরা দিয়ে দিছে আর একটা বিস্তৃতি আমরা নির্ণয় করেছি। তাহলে এখানে এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয় আর এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, এটাও এর বিস্তৃতি, এটাও এর বিস্তৃতি। সুতরাং ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 কে আমরা পরস্পরের সমান লিখতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি k⁵ প্লাস 5/2 k⁴x প্লাস 5/2 k³ x²। তারপরে এটাকে লিখতে পারি আমরা 5/4 k² x³ ইকুয়াল ডট ডট আর দেওয়ার দরকার নেই, দুই পাশে যেহেতু ডট ডট আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 32 মাইনাস px প্লাস qx² প্লাস r³ আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম সহগ সমীকৃত করা, এখানে আমরা সেই সহগ সমীকৃতটা করতে পারি। এখন সহগ সমীকৃত মানে কি? x এর সহগগুলোকে নিয়ে আমরা কাজ করব। যেমন আমি তোমাকে যদি দেখাই, এদিকে দেখো, এখানে ধ্রুবপদ আছে হলো 32, এখানে ধ্রুবপদ আছে হলো k⁵, তাহলে আমরা সুতরাং লিখতে পারি k⁵ সমান সমান 32। তাহলে এটাকে আমরা লিখতে পারি k⁵ সমান সমান 2⁵, কারণ আমরা জানি 2কে 2⁵ করলে 32। তাহলে এখান থেকে আমরা একটা রাশির মান পেয়ে গেলাম k সমান সমান কত 2। কিন্তু আমাকে k এর মান বের করতে বলেনি, আমাকে বলছে p এর মান, q এর মান এবং r এর মান বের করো। তারপরে দেখো সবাই একটু ভালো করে, এই যে দ্বিতীয় পদ যদি আমি বলি, দ্বিতীয় পদে দেখো x এর পাওয়ার, x এর সহগ কি আসছে? x এর সহগ আছে হলো -p, x এর সহগ। আর এখানে দ্বিতীয় পদে x এর সহগ আছে হলো 5/2 k⁴। তাহলে x এর সহগ এই পাশে -p, এখানে 5/2 k⁴। তাহলে আমরা যদি একসাথে লিখি, তাহলে p সমান সমান, মাইনাসটাকে আমি একসাথে পক্ষান্তর করলাম, তাহলে 5/2 ইন্টু k⁴। তুমি যদি এখানে 2 এর মানটা এখানে বসিয়ে দাও, আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তাহলে কত আসবে? -5/2 ইন্টু 2⁴। তাহলে 2⁴ কে 2 দ্বারা কাটলে 2³ মিন্স 8, সো 5 40 মাইনাস 40, এটা হলো আমাদের p এর মান। এবার আসো পরের রাশি যদি আমি যাই, এই যে x² এর সহগ এখানে q আর x² এর সহগ হলো এখানে 5/2 k³। তাহলে আমরা লিখতে পারি q সমান সমান 5/2 k³, ওকে। তাহলে এখানে তুমি মান বসাই দাও, k³ এর মান 2 বসাই দিবা, চলে আসবে। সর্বশেষ দেখো এই যে r এর মান হলো x³ এর সহগ, ওকে, আর এখানে x³ এর সহগ কি আছে? 5/4 k²। সো আমরা এখন সর্বশেষ লিখতে পারি r ইকুয়াল 5/2 k²। এভাবে যে তিনটা অজানা রাশি আমাদের দেওয়া ছিল p, q, r, আমরা সেই মানটা বের করে ফেলতে পারি। বুঝছো সবাই এখন? সো এই কোয়েশ্চেনটা বোর্ডে আসছে 24 সালে, আবার দেখবে এরকম কোয়েশ্চেন অনেকগুলো কোয়েশ্চেন আছে স্কুল বোর্ড মিলিয়ে। সো এই ধরনের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিলে তোমাদের জন্য সহজ হবে। এবার আসো, আমি একই মান নির্ণয়ের অঙ্ক দুইবার করে দেখাচ্ছি না তোমাদের, প্রত্যেকটা নিয়ম থেকে বা প্রতিটা টাইপস থেকে একটা করে তোমাদের দেখাবো, ওকে। এখন দেখো এই মান নির্ণয়ের অঙ্কটা এখন আমি আবার একটু ভিন্ন করে দিয়েছি। আগে সরাসরি বিস্তৃতি নিয়ে মান নির্ণয় করেছি, পুরো বিস্তৃতি দেওয়া ছিল, এখন কিন্তু সেটা নাই। এখন আমাদেরকে কি বলছে দেখো, এখন বললো একটা দ্বিপদ দেওয়া আছে 3k - 2x/3 পাওয়ার 7, বললো b এর বিস্তৃতিতে k³ এর সহগ 15,120, এটা দেওয়া আছে আমাদেরকে 15,120। তাহলে বললো x এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কে কিভাবে করব আমরা? তোমাকে যে দ্বিপদটা দেওয়া আছে তার বিস্তৃতি করতে হবে। কতটুকু বিস্তৃতি আমি করব? এই যে আমাকে কোয়েশ্চেনে যেটা চাচ্ছে সেটা k³ পর্যন্ত আমি এটার বিস্তৃতি করব, ঠিক আছে। তাহলে আমরা যদি এটার বিস্তৃতিটা বের করতে পারি, সো আমাদের অঙ্কটা দাঁড়াবে কি? তাহলে b সমান সমান আমি যদি লিখি 3k - 2x/3 হোল টু দি পাওয়ার 7,
তাহলে আমরা একটু আগে ফর্মুলা পড়ে আসছি, তাহলে এটা 3k পুরোটার উপর পাওয়ার 7 হবে, পুরোটার উপর পাওয়ার হবে 7, এরপরে প্লাস 7c1, প্রথম পদ হলো 3k, তার উপর পাওয়ার কমবে, একটু আগেও বুঝাইছি। দ্বিতীয় পদ হবে -2x/3 পাওয়ার 1। খেয়াল করছো, আমি দ্বিতীয় পদকে এই যে মাইনাসটা ব্র্যাকেটের ভিতর কিন্তু দিয়ে দিয়েছি। তুমি যদি মাইনাস হিসাব না করো অঙ্কটা ভুল হওয়ার পসিবিলিটি আছে। দ্যাটস ওয়াই আমরা দ্বিতীয় পদকে শুধু 2x/3 না -2x/3 ধরবো। ওকে, এবার আসো, এখানে k এর পাওয়ার 6 আসছে, আমার দরকার k কিউব অর্থাৎ k এর পাওয়ার 3। তাহলে আমরা অঙ্কটাকে কি লিখতে পারি, প্লাস 7c2, এটা হবে 3k পাওয়ার 5 ইন্টু -2x/3 পাওয়ার 2, তাহলে প্লাস 7c3 ইন্টু 3k পাওয়ার 4 -2x/3 হোল কিউব। সর্বশেষ আমি যদি পরের পার্টটা লিখি, তাহলে সর্বশেষ আসবে 7c4। কেন সর্বশেষ বলছি, দেখো 3k কিউব ইন্টু -2x/3 পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। তুমি এখানে দেখো এই যে k এর উপর পাওয়ার অলরেডি কিউব চলে আসছে। তাহলে আমার যেহেতু k কিউবের সহগ দরকার, আমরা বিস্তৃতি করব কিউব পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা বিস্তৃতিটা করি, তাহলে দেখো বিস্তৃতি করলে কি হয়, আমরা প্রথমতই এই যে এখানে যেটা দেখাচ্ছি 3^7, তাহলে 3^7 এর মান হলো 2187 k⁻7, ওকে, প্লাস 7c1, এটার মান হলো 7। এবার যদি আমরা বলি 3^6 729, এটার সাথে একসাথে যদি 7 কে গুণ করি তাহলে 5103 এটা আসবে, এই যে এই অংশটার মান। এরপরে এই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে আমরা একসাথে এই প্লাসটাকে কি করে দিতে পারি, মাইনাস করতে পারি, ঠিক আছে। যেহেতু প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। আর এখানে থাকবে 2x/3, এটাকে আমরা পরবর্তীতে কাজ করছি। এরপরে আসো 7c2, এভাবে তুমি সবগুলার মান চাইলে বসাইতে পারো, মান না বসিয়ে রেখে দিতে পারো, কারণ আমার দরকার হলো k কিউবটা। তাহলে আমি যদি বাকিগুলো এভাবে রেখে দিই, এই যে দেখো 7c2, এখানে হবে 3 পাওয়ার 5 ইন্টু k⁻5, এটা হবে 4x²/9। পরেরটা মাইনাস হবে, এই যে 3 আছে পাওয়ার, তাহলে 7c3, এটা হলো 3^4 k⁻4 ইন্টু 2³ 8x³/27। বাকি কাজগুলো তুমি পরবর্তীতে করতে পারো চাইলে, যেহেতু আমার দরকার নাই, আবার না করলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে দেখো 7c4, আমরা এখন 7c4 এর মান বের করব, ঠিক আছে। তাহলে আমরা যদি 7c4 এর মানটা বের করি, তাহলে রেজাল্ট কি আসবে, দেখো 7c4, এটার রেজাল্ট আসবে 35। এরপরে ইন্টু 3³ এর রেজাল্ট আসবে 27 k³ মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওকে। তাহলে ইন্টু 2^4 মিনস 16x⁴, আর 3^4 মানে 81 প্লাস ডট ডট, ওকে। তাহলে তুমি দেখো আমার দরকার তো k কিউবের সহগ, ঠিক না। তাহলে এখন k কিউবের সহগ কি আসছে, এই যে k কিউবকে বাদ দিয়ে এখানে আছে 35 × 27, এখানে আছে 16x⁻4 এই দুইটা আগে এবং পরে k কিউবের পাশে যারা আছে তারাই হলো আমাদের নির্ণেয় সহগ। তাহলে আমি যদি এখন লিখি, তাহলে সুতরাং বা প্রশ্ন মতে আমি লিখতে পারি k কিউব এর সহগ সমান সমান 35 × 27। তুমি একসাথে মান বসাই দিতে পারো, যেমন ধরো 27 81 কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে যদি আমরা রাশিটাকে একসাথে কেটে দিই, তাহলে যে রেজাল্ট আসবে সেটা হলো 16/3 × x⁴, এই রাশিটা আমার আসছে, ওকে। তাহলে এখন প্রশ্ন মতে এই পুরো রাশিটার গুণফল আমাদেরকে কত দিচ্ছে, 15120। তাহলে আমরা যদি একসাথে লিখি 35 × 16/3 x⁴ ইকুয়াল 15120, ঠিক আছে। এবার এটা থেকে আমরা এখন মানগুলো নির্ণয় করব। 120 × 3, যে রেজাল্ট আসবে সেটা হলো 35 × 16x⁴ ইকুয়াল, এটাকে যদি আমরা 8 গুণন করি 45360, একটা ভ্যালু আমাদের চলে আসছে। সো x⁴, আমি যদি এই পাশে দেখাই তোমাদেরকে বাকি পার্টটা, x⁴ ইকুয়াল
45,360 কে আমরা এই রাশি দ্বারা ভাগ করে দিব। সেখানে কি আছে আমাদের 35 ইন্টু 16 যদি ভাগ করে দিই রেজাল্ট আসে 81। তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল আমরা জানি 3 টু দি পাওয়ার 4, সো x ইকুয়াল আসছে 3। তাহলে অঙ্কের এটা একটা নিয়ম আমরা এখন পেলাম, ঠিক আছে, যে নিয়মের মধ্যে আমাকে সহগ বের করতে বলবে, দেন সহগ থেকে কোনো একটা মান আমাদেরকে নির্ণয় করতে বলবে। এটা একটা টাইপস। ওকে, এবার আসো এর পরবর্তীতে অঙ্কে আমরা যাই। এখানে আরেকটা টাইপস আমি তোমাকে দিয়েছি, একটু মনোযোগ দিবা ভালো করে। দেখো q ইকুয়াল 2 মাইনাস এক্স ইন্টু 3 প্লাস এক্স পাওয়ার 3। আবার বললো যদি q এর বিস্তৃতিতে x এর সহগ এর মান 45 হয়, এর মান নির্ণয় করো। তুমি কোয়েশ্চেন করতে পারো যে স্যার এখানেও তো সহগ দেওয়া আছে, মান নির্ণয় করতে বললো, এটা আপনি আলাদাভাবে কেন দিলেন? দেখো এখানে সহগ দিলেও একটা নতুন রাশি আছে, খেয়াল করছো? গুণাকারে একটা আলাদা রাশি তোমার এখানে বসে গেছে। আগের অঙ্কটাতে কিন্তু এই পার্টটা ছিল না, আগের অঙ্কে শুধু একটা দ্বিপদ ছিল, সেটা থেকে বিস্তৃতি করে আমরা কাজ করছি। বাট এই অঙ্কের মধ্যে এই দ্বিপদের পাশাপাশি অন্য একটা রাশি দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা থেকে আমি একটা অঙ্ক করাই দিচ্ছি প্রতিটা নিয়ম থেকে, ঠিক আছে? এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু। তাহলে আমরা যদি আবার আগের মতো করি, দেওয়া আছে হলো, এটা কিন্তু আসছে ঢাকা বোর্ড 2023, ওকে, 2 মাইনাস এক্স ইন্টু এটা হলো 3 প্লাস এক্স হোল কিউব। আমরা যদি এখন কাজ করি তাহলে এটা 2 মাইনাস এক্স ইন্টু এই রাশিটাকে বিস্তৃতি করব কতটুকু, এক্স স্কোয়ার পর্যন্ত। তাহলে এখন পুরোটাতে আমরা লিখতে পারি, প্রথমে আসবে 3 পাওয়ার কিউব, তারপরে আসবে 3c1 ইন্টু 3 স্কোয়ার এক্স পাওয়ার 1, তারপরে আসবে 3c2 3 ইন্টু এক্স হোল স্কোয়ার। দেখো আমরা আর যাবো না, কারণ আমাদের এক্স এর পাওয়ার স্কোয়ার আমরা পেয়ে গেছি। সো এতটুকু পর্যন্ত আমরা গেলাম। এবার যে বিষয়টা এখানে ইন্টারেস্টিং সেটা হলো 2 মাইনাস এক্স ইন্টু এখানে এটা 27, এখানে আসবে 27 এক্স, তারপরে আসবে 3c2 9 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডট ডট। এখানে ইন্টারেস্টিং পার্ট দেখো, আমরা নর্মাল বিস্তৃতিটা করে ফেললাম, কিন্তু তোমার ওই যে শুরুতে একটা 2 মাইনাস এক্স রাশি আছে আবার। এখন আমাদের কাজ হলো এই 2 এবং মাইনাস এক্স দ্বারা তাদেরকে গুণ করে দেয়া যখন অতিরিক্ত একটা রাশি আসবে। তাহলে আমরা যদি এখন গুণ করি 2 দ্বারা 27কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 54 প্লাস 54 এক্স প্লাস 18 স্কোয়ার এক্স স্কোয়ার। আমাদের 2 দিয়ে গুণ করা শেষ। এবার মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি মাইনাস 27 এক্স, তারপরে আমরা পাবো মাইনাস 27 এক্স স্কোয়ার, তারপর আমরা পাবো মাইনাস 9 স্কোয়ার এক্স কিউব প্লাস ডট ডট। এখানে যে বিষয়টা দেখো, তোমাকে কোয়েশ্চেন বলা ছিল হলো এক্স স্কোয়ারের সহগের মান। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ দেখো, এখানে একটা চলে আসছে এক্স স্কোয়ারের সহগ, এখানে আরেকটা রাশি চলে আসছে এক্স স্কোয়ারের সহগ। এটাই হলো এই অঙ্কের মূল পড়া। তাহলে তোমার যখন এক্স স্কোয়ার দুইবার চলে আসবে, আমরা রাশিটাকে কি করে নিব, কমন নিয়ে নিব। কিরকম, এটা 54 প্লাস এক্স এখানে একটা আছে, এক্স এখানে একটা আছে, আমরা যদি একসাথে কমন নিই 54 এ মাইনাস 27 ইন্টু এক্স। আবার এক্স স্কোয়ার যদি বলি সেম ভাবে 18 এ স্কোয়ার মাইনাস 27 এ ইন্টু এক্স স্কোয়ার। ওকে, এরপরে কিউব আমাদের আর নাই, একটাই আছে, যদি এটা দরকার ছিল না, কারণ আমাদেরকে কোয়েশ্চেনে বলা আছে তোমার এক্স স্কোয়ার পর্যন্ত। তাহলে এখন তুমি দেখো এই যে এক্স স্কোয়ারের সহগ আমরা পেয়ে গেলাম কত, 18 এ স্কোয়ার মাইনাস 27 এ। সুতরাং এবার আগের মতো অঙ্ক, প্রশ্ন মতে 18 এ স্কোয়ার মাইনাস 27 এ ইকুয়াল 45। ওকে, এখান থেকে আমরা খুব ইজিলি এর মানটা কি করতে পারি, বের করতে পারি। তুমি প্রথমে 9 দ্বারা এটাকে ডিভাইড করে দিতে পারো, তাহলে এটা আসছে 2 স্কোয়ার মাইনাস 3a। ওকে, পক্ষান্তর করলে এত ইকুয়াল 0। তাহলে এই অঙ্কটাকে এখন মিডল টার্ম ফ্যাক্টর করো, সমাধান আসে কিনা। অবশ্যই এই যে 2 ইন্টু 5 দিস ইজ 10, আবার 5 দুগুণ 10, এভাবে মিডল টার্ম করলে আমরা এর মানটা ইজিলি পেয়ে যাব। সো এই একটা টার্ম গেল। এবার খেয়াল করো আবার একই ধরনের রাশি দেখো, দুইটা টাইপস করাচ্ছি, দুইটা টাইপসের মধ্যে ভিন্ন ভিন্ন রাশি চলে আসছে। প্রথমে নর্মাল একটা বিস্তৃতিতে দিছিলাম, এখন আবার সেম বিস্তৃতি 1 মাইনাস এক্স একটা রাশি গুণাকারে আছে, এখানে আছে 1 প্লাস এক্স পাওয়ার 5। এই যে দেখো, তোমাদেরকে একদম প্রথমে যে বিষয়টা বলেছিলাম, আমরা যদি পদ সংখ্যা গণনা করি যে ঝামেলাটা হবে, এই অঙ্কে সেটা আছে। দেখো এখানে আছে 1, এখানে আছে bx স্কয়ার, এখানে আছে cx কিউব। তুমি যদি পদ সংখ্যা গণনা করো পদ হবে 3টা, কিন্তু তুমি খেয়াল করে দেখো 1 এর পরে সরাসরি এক্স স্কয়ার, এক্স কিন্তু নাই। ওকে, এক্স নাই,
তাহলে তুমি যদি এখন পদ সংখ্যা 3টা গণনা করো তোমার অঙ্কটা ভুল হবে। এজন্য তোমাকে করতে হবে আমরা x কিউব পর্যন্ত বিস্তৃতি করব। তাহলে সেখানে পদ সংখ্যা 4টা, একটা 0, বুঝা গেছে? x এর সহগ 0, এটা মাথায় রাখতে হবে, যেটা একটু আগে বলছি সেই কোয়েশ্চেনটা এখানে আসছে। এবার আসো আমরা যদি মান নির্ণয়ে যাই, এই অঙ্কটা যদি করি, যেহেতু সেম ধরনের অঙ্ক প্রায় একটু ব্যতিক্রম তাই আমি ডিটেলস করে যাচ্ছি, একটু মনোযোগ দাও তোমরা। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে b সমান 1 - x ইন্টু 1 প্লাস ax পাওয়ার 5। হুবহু আগের মতো করে আমি অঙ্কটা করছি। দেখো 1 - x থেকে গেল, আর এখানে 1 প্লাস 5c1 ইন্টু ax, 5c2 ইন্টু a স্কোয়ার x স্কোয়ার, 5c3 ইন্টু a কিউব x কিউব। আমরা আর যাব না, কারণ আমাদেরকে কোয়েশ্চন x কিউব পর্যন্ত চাচ্ছে। সো 1 - x ইন্টু এটা আসবে 1 প্লাস 5ax প্লাস 5c2, এটা 10 a স্কোয়ার x স্কোয়ার প্লাস 5c3 এটাও 10, তাহলে 10 a কিউব x কিউব। ওকে, প্লাস ডট ডট চলে আসছে। এই যে আবার গুণ করা, যেটা একটু আগে করেছি, 1 দ্বারা একবার গুণ করব, x দ্বারা আরেকবার গুণ করব। তাহলে 1 প্লাস 5ax 10 a স্কোয়ার x স্কোয়ার 10 a কিউব x কিউব। এবার আমরা মাইনাস x দিয়ে গুণ করব। তাহলে মাইনাস x দিয়ে 1 এর সাথে গুণ করলে আসবে মাইনাস x, 5x এর সাথে আসবে 5ax স্কোয়ার, তারপরে আসবে 10 a স্কোয়ার x কিউব। দেখো এখন এই মাইনাস x দ্বারা যদি x কিউবকে গুণ করি x টু দি পাওয়ার 4 হবে। তোমার হাতে যদি টাইম না থাকে এটা না লিখলেও চলবে, কারণ আমার কোয়েশ্চেনে x কিউব পর্যন্ত চাচ্ছে, ঠিক আছে? সো আমরা এটা লিখছি না, এটা 10 ছিল। এবার আসো, এখন হুবহু আগের মতো 1 আছে, কিন্তু দেখো তুমি x আছে দুইটা, এই যে 5ax, এই যে এখানে একটা x, আমরা যদি x টা কমন নিই তাহলে কি দাঁড়াবে? 5a minus 1 into x। সেম ভাবে x স্কোয়ার 10a স্কোয়ার মাইনাস 5a, ওকে, ইন্টু x স্কোয়ার। এর পরবর্তীতে আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হলো কিউব, তাহলে প্লাস 10a কিউব মাইনাস 10a স্কোয়ার ইন্টু x কিউব প্লাস ডট ডট ডট। এখন এটাকে তুমি 2 নং সমীকরণ দিতে পারো। ওকে, এটা 2 নং সমীকরণ, আর যেটা এখানে যেটা দেওয়া আছে বিস্তৃতি b, এই বিস্তৃতিটাকে তুমি 1 নং সমীকরণ দিতে পারো। এখন 1 ও 2 এর মধ্যে যদি আমরা তুলনা করি, তুমি দেখো এখানে আছে 1, এই যে এখানেও আছে 1, এখানে আছে x এর সহগ 5a minus 1, এখানে আছে কত? b। তাহলে আমরা সুতরাং লিখতে পারি b ইকুয়াল 5a minus 1। আবার আসো, এখানে সরি একটা ভুল করেছি, এখানে x এর সহগ তো নাই, তাহলে এটাকে আমি লিখতে পারি 0 ইন্টু x, ঠিক আছে? তাহলে এখানে x এর সহগ কত? 5a minus 1, তাই আমরা এই অঙ্কটাকে b লিখতে পারবো না, বরং এই অঙ্কটাকে আমরা দিব 0। কেন? কারণ এখানে x এর সহগটা নাই। ব্যাপারটা বুঝে গেছে এখন? তাহলে এই জিনিসটা যদি আমরা আসি, সুতরাং এর ভ্যালু আসে 1/5। ওই সহগ সমীকৃতর ব্যাপারটা পড়াচ্ছি, x এখানে আছে বাট ওখানে নাই, না থাকলে তার সহগ আমরা 0 ধরে নিব, ঠিক আছে? এবার আসো, x স্কয়ারের সহগ হচ্ছে b, এখানে x স্কয়ারের সহগ হলো 10a স্কয়ার মাইনাস 5a, তাহলে b সমান সমান 10a স্কয়ার মাইনাস 5a। ভ্যালুগুলো বসাই দাও, তাহলে সুতরাং v ইকুয়াল 10 ইন্টু 1/25 মাইনাস 5 ইন্টু 1/25, হিসাব করলে রেজাল্টটা চলে আসবে। অনুরূপভাবে x কিউবের সহগ হলো c, আর এখানে x কিউবের সহগ হলো এই পার্টটা, তাহলে c সমান সমান 10a কিউব মাইনাস 10a স্কয়ার, এর মান 1/5 বসিয়ে দিলে রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? সো মান নির্ণয়ের এখন আমি তোমাদের 4টা অঙ্ক করিয়েছি। ওয়েল, এরপরে আসো, এবার আমরা একটু একটু জটিলতার দিকে যাচ্ছি। এতক্ষণ একটা সহগ দিয়ে করালাম, এটা রাশি দেওয়া আছে, বিস্তৃতি দেওয়া আছে, সেটা দিয়ে করালাম। এখন কি বলছে দেখো, বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 11 এর সহগদ্বয় পরস্পর সমান হলে এর মান নির্ণয় করো। আগে একটা বিস্তৃতি ছিল, তাই আমরা এই বিস্তৃতি যেটা দ্বিপদ দেওয়া আছে তাকে এমন ভাবে বিস্তৃতি করব যাতে একটা পাওয়া যায়, বাট এখন দেওয়া আছে দুইটা, x টু দি পাওয়ার 6 এবং x টু দি পাওয়ার 11। তাহলে আমাকে এমন ভাবে বিস্তৃতি করতে হবে যাতে এই দুইটা x টু দি পাওয়ার 6 এবং x টু দি পাওয়ার 11 দুইটাই চলে আসে। তাহলে আমরা যদি এখন করি, দেখো দেওয়া আছে b সমান 2x স্কয়ার প্লাস a বাই x কিউব হোল টু দি পাওয়ার 8। ওকে, আমরা অঙ্কটা শুরু করি। তাহলে ইকুয়াল, বিস্তৃতিগুলো আগের মতোই, এই জন্য এত ডিটেলস আর বলছি না, সরাসরি অঙ্কই দেখাচ্ছি। এটা আসবে 2x স্কয়ার পাওয়ার 8 প্লাস 8c1 ইন্টু 2x স্কয়ার পাওয়ার 7, ওই এক করে কমছে, ইন্টু ax কিউব, এটা বাড়ছে। ওকে, আগে 0 ছিল, এখন 1 হলো। পরবর্তীতে এখন তুমি খেয়াল করে দেখো, এখানে x টু দি পাওয়ার 11 চলে আসছে। কিভাবে? এই যে
এক্স স্কোয়ারের উপর পাওয়ার 7 মানে এক্স টু দি পাওয়ার 7, আর এখানে 1/x³ আছে নিচে দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার 14 থেকে এক্স ইনভার্স 3 যদি চলে যায় তাহলে এক্স টু দি পাওয়ার 11, তাহলে আমি আমার একটা পদ পেয়ে গেলাম। এবার এক্স টু দি পাওয়ার 6 দরকার আমার, তাহলে 8c2 ইন্টু 2x² পাওয়ার 6 ইন্টু a/x³ দেখো হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 6 কে আমরা এখানে পেয়েছি, এখানে এক্স টু দি পাওয়ার 6টা পেয়েছি। দেখো এক্স স্কোয়ারের উপর পাওয়ার 6 দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 12, আর এখানে নিচে কি দেখো x³ পাওয়ার স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 6 কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 6। সো তুমি অঙ্ক করার সময় এই জিনিসটা হিসাব রেখে রেখে করবা, তাহলে দেখবে অঙ্কটা খুব ইজিলি ছোটভাবে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্লাস এটা আমি ডট ডট দিয়ে দিলাম। এবার আসো, তাহলে ইকুয়াল 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু হলো 256 ইন্টু এক্স টু দি পাওয়ার 16, এরপরে 8c1 এর মান 8 ইন্টু 8c1 এর মান হলো 8, এরপরে আমরা যেটা দিচ্ছি 2 টু দি পাওয়ার 7 এটা হলো ইন্টু 128 এক্স টু দি পাওয়ার 14 ইন্টু a/x³, এরপরে হলো 8c2 এটার ভ্যালু হলো 28, তাহলে 28 ইন্টু 2 টু দি পাওয়ার 6 এর মান হলো 64 ইন্টু এক্স টু দি পাওয়ার 12, এরপরে a² x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। হিসাবটা যারা নিজেদের মতো করেই করবা। তাহলে এই যে এটা 256 এক্স টু দি পাওয়ার 16, এটা এখানে x³ এক্স টু দি পাওয়ার 14, তাহলে হিসাব অনুযায়ী আমরা এখানে যে রাশিটা পাচ্ছি 8 ইন্টু 128 দিস ইজ 1024, এখানে a, এবার আসো x³ এক্স টু দি পাওয়ার 14 হিসাব করার পরে এক্স টু দি পাওয়ার 11, এরপরে আমরা যদি লিখি 28 ইন্টু 64 রেজাল্ট হলো 1792 ইন্টু a² এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। ওকে, তাহলে এখন আমরা যে রাশিটা আগের মতো করেই পাচ্ছি, দেখো এক্স টু দি পাওয়ার 11 এর সহগ হলো 1024a এবং এক্স টু দি পাওয়ার 6 এর সহগ হলো 1792 a², তাহলে বলছে তারা পরস্পর সমান হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা কোয়েশ্চেন অনুযায়ী দিতে পারি যে প্রশ্ন মতে 1792 a² সমান সমান 1024a, তাহলে এ দ্বারা এটা কাটা যাবে, তাহলে এ সমান সমান আসবে 1024 ডিভাইডেড বাই 1792। ওকে, এই জায়গা থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে? এটাও তোমার আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। ওকে, এই অঙ্কটা করে নেবা। এবার দেখো এর বিস্তৃতিতে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের সমান। একটা জিনিস আমি বলিনি তোমাদের শুরুতেই, ঠিক আছে? এই জিনিসটা দরকার ছিল না তখন, তাই বলিনি, এখন বলে নিচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হলো দ্বিপদী বিস্তৃতিতে, আগে এটা একটু লিখে দিই তোমাদের, তারপরে আমরা অঙ্কটা করব। সেটা হলো r+1 তম পদ, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা আমাদের, r+1 তম পদ। এটাকে সাধারণ পদও বলা হয়, কারণ তুমি যে পদই বের করতে চাও না কেন একটা দ্বিপদী বিস্তৃতিতে এই ফর্মুলাটার মাধ্যমে সেটা করতে পারবা। যদি আমাদের বিস্তৃতিটা এরকম থাকে যে a+b পাওয়ার n, এটার মধ্যে r+1 তম পদ বের করো তুমি, তাহলে আমরা যেটা বের করতে পারি সেটা হলো ফর্মুলাটা কি NCR, এই যে n হলো পাওয়ার r+1 তম পদের আর যেটা আছে সেটা, তাহলে ইনটু প্রথম পদ যেটা আছে a তার উপর বসবে n-r পাওয়ার, আর b এর উপর বসবে নিচে যেটা আছে সেটা b পাওয়ার r। এটা হলো আমাদের r+1 তম পদের ফর্মুলা, আশা করি তোমরা সবাই জানো। ওকে, এখন আসো আমাদের এই অঙ্কে বললো কি পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, 5 গুণটা আপাতত বাদ দাও। তাহলে তোমাকে কি বের করতে হবে? তোমাকে পঞ্চম পদের সহগ বের করতে হবে আর ষষ্ঠ পদের সহগ বের করতে হবে। এখন এত বড় রাশিটা বিস্তৃতি করলে আমাদের অনেক টাইম চলে যাবে, তাই আমরা খুবই সহজভাবে করব। সেটা হলো আমরা প্রথমে যেটা দেখাবো যে পঞ্চম পদ, ওকে, ফিফথ পদ, এটাকে অনেক সময় তোমাদের বইগুলোতে দেখবা এভাবে লেখা আছে, তোমাদের বই বা প্র্যাকটিস বুকগুলোতে T5 এভাবে লেখা আছে, T5 মানে পঞ্চম পদ। ওকে, তাহলে এটাকে আমি যদি এই ফরম্যাটে আনতে চাই, তোমাদের ফর্মুলার ফরম্যাট সেটা হলো 4+1 তম পদ, এই ফরম্যাটে চলে যাবে। তাহলে আর এর মান আসছে কত? 4। এখানে বিস্তৃতিতে পাওয়ার n আছে, তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াবে nc4 2 পাওয়ার n-4 ইন্টু x/3 পাওয়ার 4। ওকে, এটা হলো পুরো বিস্তৃতি, কিন্তু আমার তো বিস্তৃতি দরকার নেই, আমার তো দরকার হলো সহগ। তাহলে সুতরাং সহগ সমান সমান আমরা পাচ্ছি nc4
2 পাওয়ার n মাইনাস 4 ইন্টু 1/3 পাওয়ার 4 চলে আসলো। এবার হলো ষষ্ঠ পদ, ঠিক আছে? তাহলে এবার আসি t6 ষষ্ঠ পদ সমান সমান 5 প্লাস 1 তম পদ। সব সময় যে পদই দেখ না কেন তোমাকে ওই r+1 এর ফরম্যাটে কনভার্ট করতে হবে। এবার এটা যদি আমরা লিখি nc5 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 5 ইন্টু x/3 হোল পাওয়ার 5, ওকে? তাহলে আমি এখান থেকে সহগটা বের করে নিব। তাহলে সহগ সমান nc5 2 পাওয়ার n মাইনাস 5 ইন্টু 1/3 পাওয়ার 5, ঠিক আছে? এখন আমাদের বললো কি পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের 5 গুণ বড়। কে? পঞ্চম পদ বড়। কত গুণ বড়? 5 গুণ বড়। কার? ষষ্ঠ পদে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পঞ্চম পদের সহগ আমার আছে nc4 2 পাওয়ার n মাইনাস 4 ইন্টু 1/3 পাওয়ার 4। এটা বড় ষষ্ঠ পদ থেকে, ঠিক আছে? তাহলে ষষ্ঠ পদের সাথে 5 গুণ হবে, ওকে? তাহলে nc5 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 5 ইন্টু 1/3 পাওয়ার 5। এবার আমরা সরাসরি আগে যে ফর্মুলাগুলো দেখেছি মান নির্ণয়, একদম প্রথমে nc4 এর মান নির্ণয়, আমরা ওই ফর্মুলাগুলো এখন বসাবো, ওকে? তাহলে এখন 4 ফ্যাক্টোরিয়াল 4 3 2 1 উপরে n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 আর এখানে 2 পাওয়ার n ডিভাইডেড বাই 2 পাওয়ার 4 ইন্টু 1/3 পাওয়ার 4 ইকুয়াল 5 ইন্টু নিচে 5 4 3 2 1 উপরে n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4, ওই যে 5 ঘর আর কি, যেটা তোমাদেরকে আগেই পড়াই আসছি আমি। তাহলে এখান 2 পাওয়ার n ডিভাইডেড বাই 2 পাওয়ার 5 ইন্টু 1/3 পাওয়ার 5। তুমি দেখো সব কিছু খুব ইজিলি আমাদের কাটাকাটি যাচ্ছে। n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, তারপরে n মাইনাস 2 n মাইনাস 3 গেল, 2 পাওয়ার n কাটা, ঠিক আছে? এখানে 4 3 2, এই যে এখানে 4 3 2 কাটা, আবার 2 পাওয়ার 4 এখানে 2 পাওয়ার 5। এবার সব কিছু কাটাকাটি করার পরে আমাদের হাতে যে রাশিটা থাকবে সেটা হলো লেফট হ্যান্ড সাইডে থাকবে 1 আর রাইট হ্যান্ড সাইডে আমাদের এখানে 5 5ও কাটা যায়। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের থাকবে উপরে শুধু n মাইনাস 4, নিচে একটা 2 একটা 3। তাহলে 8 গুণন করলে n মাইনাস 4 ইকুয়াল 6, সো n ইকুয়াল 10। এটা আমাদের নির্ণেয় মান। তাহলে দেখো মান নির্ণয়ের অনেকগুলো টাইপস, ঠিক আছে? সব টাইপস থেকে আমি একটা একটা অঙ্ক দেখালাম। এবার পরবর্তী অঙ্কে চলে যাই, সর্বশেষ টাইপস এটা। এরপরে আমরা অন্য একটা রাশিতে চলে যাব, এক্স বর্জিত পদের টাইপ 2 তে। দেখো মান নির্ণয়ের সর্বশেষ টাইপস বা সর্বশেষ অঙ্ক এটা কি? এখানে বলছে m একটা রাশি দেওয়া আছে দ্বিপদ, তারপরে বললো 3 মাইনাস এক্স ইন্টু m কে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করো। বিস্তৃতিটা আগের মতোই, তাই আমি সরাসরি আগে বিস্তৃতিটা করে ফেলি। তাহলে 3 মাইনাস এক্স ইন্টু m, দ্যাট মিনস 3 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স পাওয়ার 8। তাহলে সুতরাং 3 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স পাওয়ার 8 ইকুয়াল 3 minus x into 1 plus 8c1 into x plus 8c2 into x square 8c3 x cube। আমরা জানি প্রথমে যদি 1 থাকে তখন ওই যে প্রথম পদের পাওয়ারটা 1 এর উপর বসাইতে হয় না, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াচ্ছে 3 minus x into 1 plus 8x 1 plus 8x। এর পরবর্তীতে আছে হলো 8c2 8c2 যে রেজাল্ট সেটা হলো 8c2 28 প্লাস 28x স্কয়ার ইনটু এরপরে আমাদের রেজাল্ট হলো 8c3, এটা হলো 56x কিউব, ওকে? প্লাস ডট ডট। এবার এটাকে আমরা 3 দ্বারা একবার গুণ x দ্বারা একবার গুণ, তাহলে 3 ইনটু 24x প্লাস 28 ইনটু 3, এটা হলো 84x স্কয়ার, তারপরে হলো 168x কিউব। 3 দ্বারা গুণ করলাম, এবার মাইনাস x দ্বারা, তাহলে মাইনাস x মাইনাস 8x স্কয়ার মাইনাস 28x কিউব। আমার আর দরকার নেই, এটাকে গুণ করলে x টু দি পাওয়ার 4 আসছে, এটা দরকার নেই, আমি তোমাদেরকে আগেই বলেছি। এবার আসো আমাদের অঙ্কটা দাঁড়ালো 3 প্লাস 24x থেকে x গেলে 23x, 84x স্কয়ার থেকে যদি 8 যায় দিস ইজ 76x স্কয়ার, 168x কিউব থেকে যদি 28x কিউব চলে যায় তাহলে আমাদের হাতে থাকে হলো প্লাস 148x কিউব। এটাই আমাদের
এক নাম্বার রাশি। ওকে, বিস্তৃতি করো, এই যে এতটুকু পর্যন্ত অ্যান্সার, বিস্তৃতি করো পর্যন্ত কার, এটা হলো 3 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স পাওয়ার 8 এর। ঠিক আছে, এখন দেখো উহার সাহায্যে 2.99 ইন্টু 1.01 পাওয়ার 8 এর মান নির্ণয়। তাহলে এই যে চলক আছে হলো এক্স, এক্স এর মানটা বের করে জাস্ট সেটা আমরা বসিয়ে দিব। ঠিক আছে, এক্স এর মান বের করে যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হয় দেখো, তুমি 3 মাইনাস এক্স এর উপর পাওয়ার আছে 1, 2.99 এর উপর পাওয়ার আছে 1। তাহলে সুতরাং বা প্রশ্ন মতে আমরা এইভাবে লিখতে পারি যে 3 মাইনাস এক্স ইকুয়াল 2.99, আবার দেখো 1 প্লাস এক্স এর উপর পাওয়ার 8, 1.01 এর উপর পাওয়ার 8। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স ইকুয়াল 1.01। এন্ড তুমি বলতে পারো যে দুইটাই কি লিখতে হবে, না, যে কোনো একটা লিখলেও চলে। তুমি এখানে এক্স এর যে মানটা পাবা এখানেও কিন্তু এক্স এর ঠিক সেই মানটাই পাবা, তাই একটা লিখলেও কোনো ঝামেলা নেই। ওকে, এবার এক্স এর মানটা 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই আমাদের নির্ণয় রেজাল্ট চলে আসবে। বুঝা গেছে? এখন এই হলো আমাদের মোটামুটি এখানকার অঙ্ক আর কি। ওকে, সো মান নির্ণয়ের এই হলো টপিকস। এই জায়গা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, এটা প্র্যাকটিস করবা। আমরা মোটামুটি মাঝামাঝি থেকেও আগে গেছি চ্যাপ্টারে। দেখো আর দুইটা টাইপস আমাদের হাতে আছে শুধুমাত্র, এক্স বর্জিত পদ, হ্যাঁ, এই জিনিসগুলো এরপরে টাইপ 3 দিয়ে আমরা শেষ করে দিব। 3 ভাবে রেজাল্ট এখানে আসে, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো বললো ধ্রুব পদ অথবা এক্স বর্জিত পদ অথবা চলকবিহীন পদ, 2 নম্বর টাইপস, যে কোনো একটা, ধ্রুব পদ, এক্স বিহীন পদ অথবা চলকবিহীন পদ, যেটাই বলুক না কেন। নিয়মটা আমি তোমাদেরকে আগেই পড়াই ফেলছি, একটু আগে আলোচনা করে ফেলছি। সেটা হলো যখনই ধ্রুব পদ, এক্স বর্জিত পদ, চলকবিহীন পদ আসবে তোমাকে কোয়েশ্চেন করছে, দেখো এক্স বর্জিত পদ কত এবং তার মান নির্ণয় করো, দুইটা কোয়েশ্চেন। তাহলে আমরা সব সময় এটা একদম মুখস্থ করে ফেলো, r+1 তম পদে চলে যাব। যখনই আমাকে এই পার্টটাতে আসবে ধ্রুবপদ, এক্স বর্জিত পদ এবং এটা যখনই আসবে তখন আমরা r+1 তম পদে চলে যাব। তাহলে আমি যদি এখানে r+1 তম পদ বের করি, আমাদের যে বিস্তৃতিটা দেওয়া আছে সেই বিস্তৃতির r+1 তম পদ সমান সমান, দেখো এখানে n আসছে 10, তাহলে 10 cr, 2x স্কয়ারের উপর পাওয়ার বসবে 10 মাইনাস r ইন্টু -1/2x কিউবের উপর পাওয়ার বসবে r। ঠিক আছে, তাহলে আমরা এই রাশিটাকে কি করতে পারি, এই 10cr রাশিটাকে সাজাবো 10cr ইন্টু ব্র্যাকেট তুলে দিই, তাহলে 2 এর উপর যাবে একবার পাওয়ার, x এর উপর যাবে গুণ হয়ে 20 মাইনাস 2r। এখানে দেখো 2x কিউব নিচে আছে, আমরা জানি নিচ থেকে উপরে উঠলে ইনভার্স আসে, তাহলে 2 ইনভার্স r x ইনভার্স 3r আর -1 এর উপর পাওয়ার আর বসবে, কারণ আমরা জানি না আর জোর নাকি বিজোড়। তাহলে আমাদের অঙ্কটা এখন -1 কে তুমি একটু সামনে নিয়ে আসো, এটা হবে 10cr, এই রাশিটা হবে 2 পাওয়ার 10 মাইনাস 2r ইন্টু x পাওয়ার 20 মাইনাস 5r, সূচকের সূত্র করলাম। এবার একটা ইন্টারেস্টিং পার্ট তুমি বুঝে নাও, এটা বুঝতে পারলে অঙ্কটা কিন্তু শেষ। সেটা হলো যে তোমাকে বলছে এক্স বর্জিত পদ, মানে এক্স থাকতে পারবে না, কিন্তু তুমি দেখো তোমার এখানে এক্স যুক্ত একটা পদ চলে আসছে। তাহলে যদি এক্স বর্জিত পদ বলে তখন আমাকে তো বলছে এক্স বর্জিত পদ বের করো, কিন্তু এখানে তো এক্স এর পাওয়ার 20 মাইনাস 5r চলে আসছে, তো অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে মনে রাখবা এক্স বর্জিত পদে আমরা লিখবো, সুতরাং প্রশ্ন মতে এক্স এর উপর যে পাওয়ারটা থাকবে যদি এক্স বর্জিত পদ্ধতি হয় সেটা হলো এক্স এর পাওয়ার 0 হইতে হবে, কারণ এক্স এর পাওয়ার 0 হলে 1, সো এখানে আর কোনো এক্স থাকবে না। তাহলে এখানে 20 মাইনাস 5r ইকুয়াল 0, সো 5r ইকুয়াল আসছে 20 আর ইকুয়াল আসছে 4। তার মানে কি চতুর্থ পদ এক্স বর্জিত না, চতুর্থ পদ এক্স বর্জিত না। ওই দেখো r+1 তম পদ, তার মানে 4+1 তম পদ হলো এক্স বর্জিত, তার মানে পঞ্চম পদ এক্স বর্জিত। পরবর্তীতে তোমাকে বললো তার মান নির্ণয় করো, তাহলে আমরা r এর মানটা এই যে r+1 তম পদের এখানে মান বসিয়ে দিলে রেজাল্ট হয়ে যায়। তাহলে সুতরাং আমি লিখতে পারি বর্জিত পদ সমান সমান কত হয়, -1 পাওয়ার 4 10c4 2 পাওয়ার 10 মাইনাস 8 ইন্টু এক্স, এটা তার লিখতেই হচ্ছে না। ক্লিয়ার সবার? এটা হলো এক্স বর্জিত পদ। ওকে, আমি এখানে আরেকটা অঙ্ক দিয়েছি, দেখো এর বিস্তৃতিতে ওয়াই মুক্ত পদের মান, এটা হলে পি এর মান নির্ণয় করো। এটা আমি করাচ্ছি না, জাস্ট কোয়েশ্চেনটা উল্লেখ করেছি যাতে তোমরা নিজেরা করে নিতে পারো আর কি, যে এর বিস্তৃতিতে আগে ওয়াই মুক্ত পদ, যেভাবে এক্স মুক্ত পদ বের করেছি সেভাবে করবা, এরপর আগের মতো যে পদের মান দেওয়া আছে পি এর মান, এরকম অনেক অঙ্ক আগে করাই ফেলছি। সো এ হলো এক্স বর্জিত পদ, ওয়াই মুক্ত পদ, এই অঙ্ক। এবার আসো
টাইপ 3 খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা আমাদের এখানে দিছে। দেখো মধ্যপদ নির্ণয়, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। মধ্যপদ দুই ধরনের হতে পারে। যদি a প্লাস এক্স পাওয়ার n, এই n এর মানটা যদি জোড় সংখ্যা হয়, মনে রাখবা মধ্যপদ হবে একটা। আর এই মধ্যপদের ফর্মুলা হলো n/2 প্লাস 1 তম পদ। n/2 প্লাস 1 তম পদের সূত্রটা কিন্তু এবার আমরা জানি, এই যে এখানে সেটা লিখে দিয়েছি। ঠিক আছে, আমরা অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি nটা বিজোড় সংখ্যা হয়, তাহলে মধ্যপদ সংখ্যা হবে দুইটা। মনে রাখবা, এটা এত বেশি আসে না, এই যাবত পরীক্ষা এত বেশি আসে না, হয়তো দুই একবার আসছে, কিন্তু তারপরেও তোমার জেনে রাখতে হবে। একটা অঙ্ক হলো n-1/2 প্লাস 1 তম পদ, আর একটা অঙ্ক হলো n+1/2 প্লাস 1 তম পদ। দুইটা মধ্যপদ এখানে আসতে পারে। ঠিক আছে, সো এবার আমরা ম্যাথে যাই। প্র্যাকটিসে কি দেওয়া আছে দেখো আমাদেরকে। এখানে যেটা দেওয়া আছে, হ্যাঁ এই কোয়েশ্চেনটা দেখো, বি ইকুয়াল, আগের কোয়েশ্চেনটাই রিপিট হলো, ওয়াই মুক্ত পদের মান, এটা দরকার নেই আমাদের। এখানে দেখো বি ইকুয়াল y/2 মাইনাস 1/y² পাওয়ার 6, এর বিস্তৃতিতে ওয়াই মুক্ত পদ ও মধ্যপদ সমান হলে দেখাও যে 3y³ প্লাস 8 = 0। এই অঙ্কটা আমি একটু করাই দিই। আগে ওয়াই মুক্ত পদটা আমাদেরকে বের করতে হবে, সেটা তো আগেই বলেছি। তারপর আমি খুব দ্রুত করে যাচ্ছি, খেয়াল করো সবাই। y/2, এটা লেখার দরকার নেই, একসাথে আমরা অঙ্কটা লিখি। দেখো মনে করি আর প্লাস 1 তম পদ ওয়াই মুক্ত। ঠিক আছে, তাহলে এখন সুতরাং তুমি মান বসাও। সুতরাং আর প্লাস 1 তম পদ সমান সমান, তাহলে কি হবে 6c আর ইন্টু y/2 পাওয়ার আর ইন্টু -1/y² পাওয়ার আর। তাহলে আগের মতো যদি আমি অঙ্কটা করি 6c আর ইন্টু y পাওয়ার আর 2 ইনভার্স আর y ইনভার্স 2 আর -1 পাওয়ার আর, তাহলে সমান সমান 6c আর ইন্টু 2 ইনভার্স আর y, এখানে আছে মাইনাস আর, এখানে -2 প্লাস আর, তাহলে থাকবে মাইনাস আর ইকুয়াল ইন্টু -1 পাওয়ার আর। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলা হচ্ছে কি, সুতরাং y ইনভার্স আর ইকুয়াল y পাওয়ার 0, তাহলে আর ইকুয়াল কত আসবে 0। তার মানে প্রথম পদটাই কি বর্জিত, y বর্জিত। আমরা কিন্তু এটা জানতাম না প্রথম পদটা যে y বর্জিত। তাহলে সুতরাং আমরা এবার বের করে ফেলি y বর্জিত পদ সমান সমান, তাহলে এখানে মান বসাই দাও। এই যে 6c0, ঠিক আছে, যে রাশিটা আমাদের আছে 2 ইনভার্স 0, ওকে, তারপরে হলো ইন্টু -1 পাওয়ার 0, তাহলে এই পুরোটার মান চলে আসছে 1। ওকে, y বর্জিত পদ হলো 1। এবার আসো মধ্যপদ। তাহলে মধ্যপদে এখানে তুমি যে রাশিটা ক্লিয়ার করবা সেটা হলো, দেখো এই যে পাওয়ারটা কিন্তু জোড় সংখ্যা, তাহলে আমরা জানি জোড় সংখ্যা হলে মধ্যপদ একটি, আর সেই মানটা হলো কি x/2 প্লাস 1 তম পদ, তার মানে তৃতীয় পদ, চতুর্থ পদ সরি। তাহলে 3 প্লাস 1 তম পদ মান বসাচ্ছি, তাহলে 6c3 ইন্টু y/2 হোল পাওয়ার 3 ইন্টু -1/x² পাওয়ার 3। তাহলে 6c3 এর মান কত, এটা যদি আমরা জানি 6c3 এর মান হলো 20 ইন্টু y³/2³, ওকে, আর এখানে মাইনাসটা সামনে থাকবে, এখানে হলো 1/y⁴, তাহলে সরাসরি যদি লিখি উপরে হবে -5/2 ইন্টু y³। ঠিক আছে, এই রাশিটা আমাদের আসছে। এখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে, 6c3 এটার মান 20, দেন y-2 হোল কিউব, এত। তাহলে এই কোয়েশ্চেনে একটু ভুল আছে মনে হচ্ছে আমার কাছে। ওকে, দেখো তোমরা কোয়েশ্চেনটা একটু চেক করে নিও, আমি নিয়মটা করাই দিচ্ছি। তাহলে আমাদেরকে যে রেজাল্টটা দিচ্ছে সেটা হলো মধ্যপদ এবং y বর্জিত পদ কি হবে, এই যে দেখো এখানে বলছে সমান হবে। তাহলে প্রশ্ন মতে সুতরাং আমরা লিখতে পারি 5/2 y³ ইকুয়াল, এখানে আসবে 1, 8 গুণন যদি আমরা করি -5 ইকুয়াল 2y³, তাহলে পক্ষান্তর করলে 2y³ প্লাস 5 ইকুয়াল 0। ঠিক আছে, আমাদের রাশিটা এভাবে চলে আসছে। এই জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, হয়তো 2y³ প্লাস এটা 5 হবে আর কি। ঠিক আছে, সো মুক্তপদ এবং মধ্যপদ রিলেটেড আমরা অঙ্কটা এভাবে সমাধান করতে পারি। ঠিক আছে, মধ্যপদ নিয়ে আলাদা অঙ্ক আসবে না, এরকম রিলেটেড আকারে এই চ্যাপ্টারের অঙ্ক আসবে।
সো যে পার্টগুলো আমরা আলোচনা করলাম দ্বিপদী থেকে, মোটামুটি আমি যে বেসিক দিয়েছি এর বাইরে এমসিকিউ এত বেশি যাবে না। তো এই আলোকে তোমরা এমসিকিউ গুলো এবং সিকিউ গুলো যদি প্র্যাকটিস করে ফেলো, আশা করি খুব ভালোভাবেই তুমি সলভ করতে পারবা।